জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। সবকিছুকে আমলে দিলে এগিয়ে যাওয়া থমকে যাবে। প্রত্যেকে সমস্ত ঝুঁকি উঠিয়ে প্রতিকূলতার মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। এর জন্য সাহায্য করবে শ্রীকৃষ্ণের বেশ কিছু বাণী। এই বাণী আপনাকে জীবনে এগিয়ে যাবার পথে অনুপ্রেরণা যোগাবে। কোন পথে হাঁটলে আপনি সুখী থাকবেন এই বিষয়ে তিনি যুগ যুগ আগেই বলে গেছেন। জীবনের যোগ বিয়োগ এসব নির্ধারণ করা আপনার হাতে। চোখ বুলিয়ে নিন শ্রীকৃষ্ণের অমূল্য কয়েকটি বাণীর দিকে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদের মাঝে তুলে ধরাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান 15টি বাণী সম্পর্কে, যা আপনার জীবনের চলার পথকে সহজ করে তুলবে, আপনার জীবনের দুঃখকে দূর করে দিতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। জীবন ধারণের জন্য প্রয়োজন হলো কর্ম সম্পাদন করা, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায় সঠিক কর্ম করা উচিত। এতে থাকতে হবে ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তি। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। উৎসাহের চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে। নরকের 3টে দরজা হলো কামনা, ক্রোধ এবং লোভ। এগুলো বর্জন করতে শিখো। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভেবে লাভ নাই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখো। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণ সবার জন্য প্রতীক্ষা করছে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতে জ্ঞান দেয়। প্রেম আর মোহের মধ্যে পার্থক্য রয়েছে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। দুর্বলই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। হৃদয়বানের কোনো ক্রোধ নেই। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে চলে সে ঠিক পার হয়ে যাবে। যে ইচ্ছেকে ত্যাগ করে, আমি ও আমার এই লালসা থেকে মুক্ত হয়ে যায়, সে প্রকৃত শান্তি লাভ করে। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত হবে। অনেকে মনে করেন জীবনের থেকে কর্মকে ত্যাগ করা মানে সন্ন্যাস। তাদের বিশ্বাস কর্মই জীবনে বন্ধন বা দুঃখের কারণ। তারা সম্পূর্ণ ভুল। কর্ম করে ফলের জন্য লালসা ত্যাগ করাই হলো আসল সন্ন্যাস। চিনি আর লবণ দেখতে একই রকম, তফাৎ শুধু স্বাদে। মানুষ আর অমানুষও দেখতে একই রকম, তফাৎ শুধু আচরণে। আমি স্বয়ং ঈশ্বর হয়েও কারাবাসে জন্মেছি। জন্ম কখনো মানুষের পরিচয় হতে পারে না। কর্মের দ্বারাই প্রাণের আসল পরিচয় হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান 15টি বাণী আপনাদের জীবনকে আরো সহজ করে তুলতে সাহায্য করবে। রাধে রাধে।